হুগলির ডানকুনির পর ডোমজুড়ের বিডিও অফিসের পাশে কুরেশির আবার নতুন আউটলেট আজকে তার পথ চলা শুরু হয়েছে এবং এই একদিকে যেমন পুজোর যে আবহাওয়া আমেজ, দুর্গাপুজো গেছে, কালী পুজো রয়েছে, আরও নানান ধরনের উৎসব আসবে, সেই উৎসবের মরশুমেই কিন্তু নতুন কুরেশির আউটলেট উদ্বোধন হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে আলাদা লেভেলের কিন্তু এই আউটলেট করা হয়েছে। ভেতরে যদি আমরা প্রবেশ করি সেখানে কিন্তু এখানে নানান ধরনের কলকাতার যে ঐতিহ্যবাহী স্থানগুলো সেগুলোকে কিন্তু ওয়ালের মধ্যে তুলে ধরা হয়েছে। যেমন দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকমের যে হলুদ ট্যাস্কি আমাদের হাওড়ার বিখ্যাত সেগুলো রয়েছে, দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে বিভিন্ন বিষয় কলকাতার যে ঐতিহ্য সেগুলো তুলে ধরা হয়েছে এবং এই মনোরম পরিবেশেই যারা আসছেন গ্রাহকরা তারা খেতে বসছেন এবং একদিকে যেমন সুস্বাদু এই কুরেশির বিরিয়ানি হোক বা বিভিন্ন ধরনের আইটেম যেমন তারা খাচ্ছেন, পাশাপাশি সুন্দর পরিবেশের মজা সেটাও কিন্তু গ্রাহকরা নিচ্ছেন। বিশেষ করে আমরা যদি দেখি যুবক যারা ছেলেরা রয়েছে তারাও কিন্তু এখানে বসে এই মনোরম পরিবেশে তারা আনন্দের সঙ্গে এই যে খাওয়ার আনন্দ তারা উপভোগ করছে। আমরা একটু কথা বলি, কয়েকজন রয়েছে। ভাই জি, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা সলভ থেকে। এই কুরেশি রেস্টুরেন্টে আজকে আসার কি কারণ? আজকে আসার কারণ হচ্ছে আমরা আগে অনেক জায়গাতে খেয়েছি, তো এখানে একটা নতুন ব্রাঞ্চ খুলেছি, তো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম তাই জন্য এসেছি। কুরেশিতে কি অর্ডার কি করেছেন? বিরিয়ানি। কুরেশি বিরিয়ানির নাম শুনেছে কখনো? আমরা শুনেছি কুরেশি বিরিয়ানি ভালো ভালো বলতে দেখুন আমাদের আশপাশে তো অনেক দোকানে আমরা খেয়েছি, তো এই দোকানে যেহেতু আজকে নতুন দোকান টেস্ট তো অবশ্যই করতেই হবে। তারপরে বোঝা যাবে যে বন্ধু মিলে এসেছে। তুমি কি বলবে, এর আগে তো নিশ্চয়ই অনেক রেস্টুরেন্টে যাওয়া হয়েছে, কুরেশিতে আজকে কেন আসা? নতুন ব্রাঞ্চ খুলেছে, দেখার জন্য যে কিরকম খাবার খাওয়ার না করে সেইগুলো জায়গায় টেস্ট করার জন্য এই জন্যই আসা হয়েছে। পরিবেশটা কেমন দেখছো? খুবই ভালো, অন্যরকমই অন্য জায়গা থেকে, সেই জন্যই আসা। কি নাম তোমার? আমার নাম দেবব্রত। তুমি একটু বলো, এই যে পরিবেশে কি কি তুলে ধরা হয়েছে, কি দেখতে পাচ্ছি? ভালোই লাগছে, একটা সুন্দর লাগছে, নতুন জায়গা, ভালোই লাগছে। কলকাতার বিষয়গুলোকে দেখানো হয়েছে। ভালো লাগছে, নতুন জায়গা এলাম। এখন বিরিয়ানি খাবে? হ্যাঁ, বুঝতেই পারছেন যারা এসছেন তারা মূলত কুরেশির যে বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি, সেটা যেমন তারা অর্ডার করেছে, পাশাপাশি নানান ধরনের কাবাব, তার পাশাপাশি এগরোল থেকে শুরু করে চাউমিন সমস্ত রকম কিন্তু আইটেম এখানে রয়েছে এবং সেই আইটেম খেতেই আমরা দেখতে পাচ্ছি প্রথম দিনেই ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। কি বলবেন, এখানে কুরেশিকে কেন করা হলো? এর আগে তো ডানকুনিতে আপনারা ছিলেন। বিষয় হচ্ছে আমাদের তো হুগলিতে চণ্ডীতলা এই আপনার ডানকুনি রয়েছে, এবার হাওড়া থেকে প্রচুর কাস্টমার আমাদের ওদিকে যায়, তারা বারবার বলে হ্যাঁ আমাদের ওদিকে খুলুন, ওদিকে খুলুন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এদিকে ব্রাঞ্চ খোলা হলো। আশা করি যা রেসপন্স পেয়েছি আগামীতে আরও ব্রাঞ্চ বাড়বে এদিকে। হ্যাঁ, এই পরিবেশটা এরকম করেছেন মডার্ন বেস কলকাতার বিভিন্ন সিটি রয়েছে। হ্যাঁ, এটা আমাদের একটা থিম। হ্যাঁ, এটা মানুষের যেরকম এখন মডার্ন যুগে সব মডার্ন মানুষ রয়েছে, মডার্ন ছেলেমেয়েরা যেগুলো পছন্দ করে, এটা আমরা ওই জন্য থিম হিসেবে একটা সাজিয়েছি। ছেলেমেয়েরা আসবে, বসবে, খাবে, তার সাথে একটা কলকাতার পরিবেশকে পাবে, দেখবে। হ্যাঁ, এতে একটা তাদের মনের আনন্দও বাড়বে, এই উদ্দেশ্যেই করা হয়েছে। এখানে সব কিছুই পেয়ে যাবেন আপনি, বিরিয়ানি, রোল, কাবাব, চাইনিজ সব কিছুই পেয়ে যাবেন মোটামুটি। হ্যাঁ, স্পেশাল আছে আমাদের কাবাব আছে, কুরেশি চিকেন কাবাব আছে, কুরেশি মালাই কাবাব আছে। হ্যাঁ, সব স্পেশাল আছে, সব কিছুই আছে। যেমনটা কুরেশির বক্তব্য যে যেহেতু হুগলি ডানকুনিতে তাদের আউটলেট ছিল এবং সেখানে এই হাওড়া থেকেও প্রচুর মানুষ, হাওড়া ডোমজুর একশোটা থেকে শুরু করে সলভ বিভিন্ন জায়গা থেকে মানুষ তারা কিন্তু যেতেন ডানকুনির ওখানে গিয়ে তারা আবেদন করতেন যে তাদের হাওড়াতেও করা হোক এবং সেই আবেদনের সাড়া দিয়েই আজকেই ডোমজুরের বিডিও অফিস সংলগ্ন এলাকায়
উদ্বোধন হয়ে গেছে কুরেশির নতুন আউটলেট। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেলে নজর রাখবেন ডিএনএন বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।